নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 6ই জুন 2025 শুক্রবারের দিন আগামীকালকের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি একজন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল কী রেজাল্ট পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা বা তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকটা দিনের মতো। তো বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। নতুন একটা সিরিজ শুরু করব একটা স্পেশাল কিছু নিয়ে। তো দেখা যাক, আশা করছি শনিবার বা হয়তো শুরু হয়ে যাবে, শুক্রবার বা শনিবার দেখছি। তো কালকে শুক্রবার, শনিবারই শুরু করব, ইচ্ছা রইল। তো চলুন শুরু করি, সাথে থাকতে হবে, পেতে থাকবেন। কালকে কন্যা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী, ব্যতিপাত যোগ। দক্ষিণাকালী মাকে ডাকতে পারি, মা দক্ষিণাকালীকে ডেকে দিনটা শুরু করব। কম বেশি তাতে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হবে। মা কালীকে স্মরণ করতে পারি আগামীকালকের দিনে, তাহলে আশা করতে পারি কম বেশি ভালো রেজাল্ট হবে। বন্ধুরা, কালকের দিনে 7টা 54 থেকে 8টা 36 যাত্রাটা একটু দেখে করবেন। এই টাইমটায় বা এই সময়টায় বড় সাইন, বড় ট্রানজাকশানসগুলো 9টা 55 থেকে 9টা 55 কালকের দিনে 10টা 38 টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে। ফার্স্ট হাফটাই ডিস্টার্ব হচ্ছে, শুরুয়াতটাই গণ্ডগোল হচ্ছে। তো এটা একটু দেখবেন বা এটা একটু দেখে চলবেন। মাকে ডাকবেন। যে নক্ষত্রগুলো কালকে আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে কম বেশি পজিটিভ বা শুভ রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো একটু বলে নিই। ভরণী, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি কিছুটা ভালো রেজাল্ট বা কিছুটা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তো আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে স্টেবল রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ফ্ল্যাট ভালো হচ্ছে। এই হেলথ সামগ্রী চাপের ল কিন্তু ভালো হচ্ছে। ল, যারা হেলথের সঙ্গে যুক্ত যে কোনো কাজ, সেটা মেডিকেল শপ হোক বা যে কোনো চাপ হচ্ছে। ট্যুরিজম, ট্রাভেল, গাড়ি কালকে ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে, যারা গাড়ি রিলেটেড ব্যবসা করেন। আগামীকালকের দিনে ভ্রমণাদি নিয়ে বিজনেস ভালো হতে পারে, শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন। পার্লার, মেকআপ, গ্ল্যামার কালকে ভালো হচ্ছে এবং সেখানে শিল্পীরাও ভালো রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকের দিনে ফুড আইটেমস ভালো রেজাল্ট দিচ্ছে, যারা ফুডে আছেন। যারা মুদিখানা বা দশকর্মা, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট হতে পারে, অবশ্যই হতে পারে। আগামীকালকের দিনে বন্ধুরা, যারা সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম একটু দেখে ব্যবহার করবেন। কাঠ আসবাবপত্র মানে ফার্নিচার কালকে ভালো রেজাল্ট দিতে পারে। কথা বলার কাজকর্মগুলো ভালো নয়, তবে জুয়েলারি প্রোডাক্ট বা এই ধরনের বিজনেস যারা আছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। অনেকে আছেন না, দেখবেন যে ইয়েগুলো নিয়ে কাজ করেন, জল বা এগুলো, এবং ফিল্টার, জলের যে ফিল্টার, এই যে ব্যাপারগুলো ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। মিস্ত্রি বাবুরা ভালো ফল পাচ্ছেন। হাতের কাজকর্ম করা মানুষগুলো একটু চাপে রয়েছেন। এই মোটামুটি কালকের একটা বিজনেস পার্টগুলো, পশু পাখির বিজনেস ভালো হচ্ছে। তো চলুন কালকের রাশিফলটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা রেজাল্ট হতে পারে, আলোচনাটা শুরু করে দিই। তাহলে প্রথম রাশি মেষ রাশি কালকের দিনে দেখুন, মেষের জন্য কালকের দিনে 8টা 15 থেকে, সকাল 8টা 15 থেকে 10টা 10 দেখে ব্যবহার করতে বলছি ফার্স্ট হাফটা। 12টা 25 থেকে 3টে 20 এই টাইমটা ভালো সময় হচ্ছে কালকের দিনে। সেকেন্ড হাফটা, দ্বিতীয় হাফটা 12টা 25, 12:30 ধরে নিন, 12:30 থেকে 3টে 20 এই টাইমটা
কালকের দিনে ভালো যাচ্ছে। কালকের দিনে মেষ রাশি হলে, মেষের জাতক বা জাতিকা হলে চকলেট ফেড, নীল টাইপ এগুলো কিন্তু চলতে পারে, চলবে। মেষ রাশি কালকের দিনে 5 যাবে এবং মাকে ডাকবেন। শরীরগত দিক ভালো হতে পারে, পরিবারেরও শরীর ভালো হতে পারে, আমার এবং আমার ফ্যামিলি হেলথ ভালো হতে পারে। কিন্তু বন্ধুরা ফাইন্যান্স ভোগাবে এবং অর্থকষ্টে পড়বেন, অর্থনৈতিক চাপ বা সমস্যাগুলো বাড়ছে। বন্ধুরা আগামীকালকে ট্যুরিজম ট্রাভেল ম্যানেজেবল যেতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এগেনস্টে এবং কলিগরা কোনো না কোনোভাবে বেগ দিচ্ছে, তো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। ধীরে সুস্থে বুদ্ধিমত্তার প্রয়োগ বা ইউজ কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো কোনো না কোনোভাবে যদি ব্রেন ওয়ার্কটা ঠিকঠাক করা যায়, ব্রেনটাকে ঠিক মতো কাজে লাগানো যায়, পরিস্থিতিগুলোকে দেখে সিদ্ধান্ত নিয়ে বোঝার ক্ষমতা রেখে যদি এগোনো যায়, বেটার হবে। দৈব সাপোর্ট করছে, কিন্তু তাড়াহুড়ো করলে ডুবতে হতে পারে। কোনো না কোনোভাবে আপনি আপনার সিনিয়র ম্যানেজমেন্ট এদেরকে চটিয়ে ফেলতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসায় গ্রোথ আছে, বিজনেস ভালো হবে, আপনি হাউস ওয়াইফ হলেও এই একই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, তো এটা একটু লক্ষ্য রাখুন। দাম্পত্য প্রপার ঠিক নেই, লাভ লাইফ ভালো চলতে পারে, লিগাল ইস্যুস হবে না, সন্তান কিন্তু ভোগাবে, ইভেন এডুকেশানটাও ভোগাচ্ছে। কথা বলা, পরিস্থিতি হ্যান্ডেল করা, জ্ঞাতিশত্রুতা সব মিলিয়ে চাপ আপনার ওপর পড়বে, একটু দেখে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে সবাইকার ব্যাপারে থাকা যাবে না। ভরণী নক্ষত্র কালকের দিনে গুছিয়ে সিক্রেটলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু লেট সাকসেস, একটু পেছন থেকে কাজ করুন, বেটার রেজাল্ট হয়। নেক্সট রাশি বৃষ রাশি, উন্নতির দিন হতে পারে এবং অ্যাক্টিভলি কাজ করার দিন হতে পারে। আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। বৃষ গ্রিন, বৃষ কালকের দিনে 6, বৃষ কালকের দিনে 12টা 15, 3:30 চলুক, 8টা থেকে 10টা 10 দেখে চলুন। বৃষর শরীর মোটামুটি থাকছে, এনার্জি লস হচ্ছে, মায়ের হেলথ একটু সাবধান, বাচ্চাগুলো ঠিক আছে কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়াল দিক ভালোর দিকেই যাচ্ছে, অর্থাভাব হবে না, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা একটু দেখে বা বুঝে চলতে হবে কালকের দিনে। তো কোনো রকম কোনো প্রকার কোনো টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে। চাকরির জায়গা যখন দেখছি বন্ধুরা আগামীকালকের দিনে, চাকরি ক্ষেত্রে একটু চুজি হয়ে যাওয়া উচিত। এই 5টাকে আমি চুজ করেছি, এইগুলো করতে হবে। পুরো মাত্রায় ঢুকে যাওয়া, লিমিটেড লোকজনদের সাথে মেশা বেটার রেজাল্ট দেবে। যে ভাই এই 5জনকে লাগবে, চলো এই 5জনকে, বাদবাকি জন যারা আছে হ্যাঁ ভালো আছো তো, ব্যাস ওইটুকু। রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলে আমরা একটু ঘাটটা নাড়াই না, ব্যাস এইটুকু, এটা বেটার। বিজনেসও চুজি হচ্ছে, মোটামুটি হচ্ছে, এবং কিছু লোকজন, সবাইকার সাথে বিজনেস হবে না। দাম্পত্য খুব ভালো, প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকছে, নর্মাল থাকছে। লিগাল ভালো হবে, সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, ফ্যামিলিকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারছেন। আপনি হাউস ওয়াইফ হলেও সুন্দরভাবে চলুন, সকলকে নিয়ে হয়তো চলতে পারবেন না, বাট ম্যানেজ করে নিতে পারবেন। কৃত্তিকা কালকের দিনে মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, একদম মনে হবে রসগোল্লা 10 টাকা দামের। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে উটকো কিছু ঝামেলা থাকছে, ফালতু কিছু ঝামেলা থাকছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লক্ষ্য স্থির করুন, সময় কিন্তু আপনার হয়ে কথা বলবে, দেখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা, প্রপার অ্যাভারেজ 3 হতে পারে, সবুজেই থাকবেন, 3 সংখ্যার ব্যবহার করবেন। কাকে ডাকবেন কালকের দিনে? কালকের দিনে ডাকছেন মাকে ডাকবেন। 8টা 10 থেকে 10টা 25 দেখে ব্যবহার করছেন। 12টা 25 থেকে দুপুর 2:50 শুভ সময় হতে পারে। মিথুনের শরীর নিয়ে কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগান্তি, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ, মানে আমি এবং আমার পরিবারবর্গের হেলথ ভালো রকমভাবে একটা বেগ দিচ্ছে বা স্ট্রেস আপনাকে দিচ্ছে। অর্থভাগ্য মোটামুটি, ইনভেস্ট হবে না, কিনতে গিয়ে ঠকতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। কালকের দিনে একদম নর্মাল থাকা উচিত, একদম, এবং সুন্দরভাবে রিল্যাক্সে, হেডেক নেওয়ার দিন নয়, এবং যত হেডেক নেবেন চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল, প্রেজেন্টেশন থাকলে
অনেক বেশি প্রিপ্ল্যান্ড এবং প্রিপেয়ার্ড থাকা কালকে মিথুনের জন্য বেটার। ব্যবসা ভালো হচ্ছে। হাউসওয়াইফ হলে কালকের দিনে একটু কিন্তু ঘেঁটে রয়েছেন, এটা বলতে পারি। দৈব সাপোর্ট করছে না, তো সামগ্রিকভাবে চলছে বা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে নিচ্ছেন, এটাই ব্যাপার। আপনি মিথুনের মানুষ, ব্যাপক বিশাল হিউজ সাকসেস আশা কিন্তু শক্ত বন্ধুরা আগামীকালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ম্যারেজ লাইফ ভালো, প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। লিগাল ইস্যুস যথেষ্ট স্টেবল রেজাল্ট দেবে, আইন আদালত পুলিশি ঝামেলা। কথাবার্তা বলার দিন নয়, যেটুকু লিমিটেশান রেখে করা যায় চলতে হবে, বাট আমার ঘাড়ে উটকো ঝামেলা চাপবে হবে না। বিদ্যায় সফলতা, সন্তান সুখ ভালো। মৃগশিরা কালকের দিনে কিছু বন্ধুত্বকে কাজে লাগান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি চাপে রাখছে আপনাকে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে প্রচুর খাটতে হবে সামান্য কিছু সাকসেসের জন্য, মানে এইটা হচ্ছে ব্যাপার, তো বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কর্কটের ক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলায় ভর্তি হয়ে যাবে কালকের দিনে। ছাই বা টাইপগুলো চলতে পারে কালকের দিনে, আর্ট চলতে পারে কালকের দিনে। আমি মাকে ডাকবো 8:10 থেকে 10:25, জাস্ট দেখে ব্যবহার করছেন ফার্স্ট হাফটা। 12:40 থেকে 2:15 এটাই সময় হতে পারে। কোনো রকম রিস্ক নেওয়ার দিন নয় বন্ধুরা। লোকে নয় কোনো টাকা রিলেটেড চাপে আপনাকে ফেলে দেবে, নয় কোনোভাবে দোষ ত্রুটি বার করে অপমান করা বা বদনাম দেওয়া, এর চেষ্টা হতে পারে আগামীকাল কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কর্কটের শরীরটা ভালো, কর্কটের পরিবারবর্গের শরীরটাও ঠিকঠাক রয়েছে, কিন্তু বন্ধুরা কর্কটের ফাইন্যান্সিয়াল গ্রোথ চাপের। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র এবং আপনি হাউসওয়াইফ হলে খুব সাবধানে চলবেন। আমি বলতে চাইছি কালকে কোনো বদনাম আসতে চলেছে, কোনো ফালতু ঝামেলা আসতে চলেছে, বা কোনো অবাঞ্ছিত ঝামেলা কালকের দিনে কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এসে যেতে পারে। তো কর্কট হলে এই জায়গা বা এই দিক আপনাকে বেশ ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। কালকে দাম্পত্য খুব ভালো হবে, খুব ভালো না হলেও ভালো হবে, সাপোর্টটা পাবেন। প্রেমটাও ভালো হবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, কিন্তু চাকরিগত দিক, ব্যবসা মানে চাকরি ক্ষেত্র, আপনি হাউসওয়াইফ হলে পরিস্থিতি ফুললি এগেনস্টে। মানে সেই বলে না যে এক চুল ভুলের এত বড় মাসুল গোনা, তো ভুল করার কালকে জায়গা নেই। দাম কিন্তু না হলে দিতে হবে। এটা হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের লিগাল সাইড ভালো, সন্তান সুখ ভালো, গুরুদের সাপোর্ট পাচ্ছেন না, এডুকেশনের দিকটা খেয়াল রাখবেন। আপনি কর্কটের মানুষ হলে পুনর্বসু, বন্ধুত্ব থেকে সাবধান। পুষ্যা নক্ষত্র, ধীর স্থির থেকে ফোকাস করে কাজ করুন, কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কেউ বদলা নেওয়ার চেষ্টা করতে পারে, কেউ রিভেঞ্জ নেওয়া চেষ্টা করতে পারে। দৈব ফুললি সাপোর্ট করছে না, তো প্রবলেম এখানে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ আগামীকালকের দিন কিন্তু স্টেবল দিন। আমি পরিষ্কার কথা বলতে পারি, ক্ষমতা থাকলে করে নিন। নীল রং ব্যবহার করুন কালকের দিনে। 5 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে মাকে ডাকবেন। 12:20 থেকে 3:10 বেস্ট টাইম। সেকেন্ড হাফটাকে ফুললি কাজে লাগাবেন। 8:15, 10:05 দেখে ব্যবহার করছেন। সিংহ কালকের দিনে হেলথ নিয়ে ভোগান্তি, ঠেকাটা আপনার। পরিবারের হেলথ নিয়েও ভোগান্তি। আপনি হাউসওয়াইফ হলেও সব বোঝা, আপনি সেই বলবেন সব কি দায়িত্ব কি আমার? হ্যাঁ, কালকে সব দায়িত্ব আপনার, এইটা ব্যাপার। টাকা ব্যয় হবে, ট্রাভেল হতে পারে, কিন্তু ধরুন আপনার ক্লোজ 5 জন আছেন, 7 জন আছেন, প্রত্যেকের দায়িত্ব আপনার ঘাড়ে বর্তাচ্ছে, এটা ব্যাপার। কিন্তু চাকরি ক্ষেত্রে দৌড়তে হবে, খেটে উপার্জন, এবং খাটবেন। দৈব সাপোর্ট করছে, কাজ হতে থাকবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো বন্ধুরা আমি এটা আপনাকে বলবো, সিংহ কালকে কাজ হচ্ছে বা হবে। ডিসিশান নিন, ফ্রন্টে দাঁড়ান, কলিগদের সাথে ঠিকঠাক মতো কথা বলুন, আত্মবিশ্বাসী হন। যার যেরকম কাজ তার সেরকম হয়তো চাপ রয়েছে, বাট কাজ হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। তো বন্ধুরা আমি এক্সপেক্ট করব সিংহ কালকে গ্রোথ পাবেন, স্টেবিলিটি পাবেন, এবং কাজ ভালোর দিকে চলছে। বাধা বিপত্তি থাকতে পারে,
কিছু ঝুট ঝামেলাও থাকতে পারে, বাট ঠিক আছে, চলো, অসুবিধা নেই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সুখে বাধা, ঝগড়া, বিবাদ, অশান্তি। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ভালো রেজাল্ট পাচ্ছেন, মানে পরিস্থিতিগুলো, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান স্থান ভালো, বিদ্যাস্থান ভালো। কিন্তু ওই যে বললাম, সব ঠেকা, সব দায়িত্ব, সব দায়ভার আপনার ওপর। এইটা মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কালকে ভালো কাজ হবে, ভ্যালুয়েবল কাজগুলো হচ্ছে। পূর্ব ফাল্গুনি টাকার চাপ আছে, উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব আর কর্তব্য করতে গিয়ে না দিন শেষ হয়ে যায়, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা। নেক্সট রাশি কন্যা। বন্ধুরা, আগামীকালকে কন্যা রাশি, আমি বলতে পারি 12:35 থেকে 2:15 এটাই সময়। 8টা থেকে 10:15 দেখে ব্যবহার করবেন। হালকা কালারগুলোতে থাকুন, 2-এ থাকুন বা 8-এ থাকুন। কালকের দিন মাকে ডাকুন। দেখুন, কন্যার শরীর নিয়ে প্রবলেম নেই, আপনি কন্যা হলে আপনারও আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ কম। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু অর্থনৈতিক চাপ থাকছে বা অর্থনৈতিক প্রেশারের জায়গা কিন্তু কন্যার ক্ষেত্রে থাকছে। কন্যা রাশির গ্রোথ খুব কম, 1 নম্বর কথা। কাজ হতে চাইবে না এবং মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট হচ্ছে। পরিস্থিতিগুলো ঠিক নেই, কালিগদের কিছু সাপোর্ট পেতে পারেন, কিন্তু আপনার ভেতর থেকে সেই উদ্যমটা, সেই এফোর্টটা হচ্ছে না এবং ডিলে হওয়ার একটা ব্যাপার থাকছে। মানে আমি এক্সপেক্ট করছি এই কাজটা 2টোর মধ্যে হয়ে যাবে, 4টে বেজে গেল, হচ্ছে না, এই জায়গাটা তো। এবং সব মিলিয়ে না ওই একটু ঘেঁটে রয়েছি, বিরক্ত লাগছে, এই এই জায়গা কিন্তু কালকের দিনে থাকবে। বিজনেস পার্ট কালকের দিনে মোটামুটি চলছে, বাট চাকরি করে আপনি হাউস ওয়াইফ হলেও সবটা দেখবেন, সেই বলে কিছু ভদ্রমহিলা আছেন খুব গুছোনি, মানে সারাদিন গুছোতে থাকেন, আর বাড়ির লোকগুলো হয় কি যে তারা ওই ছড়িয়ে ছিটিয়ে, তো ওই জায়গাটা একটা বিরক্তির জায়গা তৈরি হবে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা যথেষ্ট ভালো, আপনার এফোর্ট নিয়ে কোনো প্রবলেম নেই। সন্তান নিয়ে ভোগান্তি, হেলথ ঠিক আছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট কথা বলা, কোনো দায়িত্ব নেওয়া একটু চাপই হবে। কালিগ, সহকর্মী খুব খুব বেশি সাপোর্টিভ হচ্ছে না, আমি শত্রুতা বলছি না, বাট সাপোর্টও করছে না। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, ইমোশনালি ব্ল্যাকমেল হওয়া, টর্চার হওয়া, এটার একটা যোগ থাকছে, কাজ ভালো হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব ব্যাপারগুলোতে বেগ পেতে হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধার দেনাতে যাবেন না। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা কিন্তু সামগ্রিকভাবে একটা সফলতার দিকে যাচ্ছেন। হেডেকটা প্রচুর, চাপটা প্রচুর বা প্রেশারটা প্রচুর, বাট রেজাল্ট গুড। ব্লু টাইপ ব্যবহার করছেন কালকের দিনে। 7-8, কাকে ডাকবো? মাকে ডাকবো। 12:15, 3:20 শুভ সময়, 8:20 থেকে 10:10 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর ভালো হবে, তুলার ফাইন্যান্সিয়াল গ্রোথও ভালো হচ্ছে। তুলার এজেডদের শরীর কিন্তু একটু ভোগাবে, বাবা মা, এজেড বাচ্চাগুলো নিয়ে কিছু ক্ষেত্রে চাপ আসতে পারে, সন্তান সুখে কম বেশি বাধা রয়েছে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করবেন, মানে যে কোনো রকম ট্যুর বা ট্রাভেল একটু দেখে যাবেন, আমার মনে হয় সেটা ভালো হচ্ছে। তুলা রাশি কালকের দিনে পরিস্থিতিগুলোকে অনুকূলে নিয়ে আসতে আপনি পারছেন, তো পরিস্থিতি, পরিবেশ আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছে যাতে আপনার উন্নতি বা আপনার প্রগ্রেস হয়। আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলার মানুষ হলে, তো তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের গ্রোথ রয়েছে। যত বড় শত্রুই হোক আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, সামগ্রিক চিত্রটা এটা, আপনি কালকে ভালো রেজাল্ট বার করে নিয়ে আসছেন, যে কোনো টার্গেট রিচ হচ্ছে, যে যেখানে আছে যা শত্রুতা করুক আপনার খুব বেশি প্রবলেম হবে না, এক্সপেক্টেড। ইভেন বিজনেস ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলো, আপনাকে ছাড়া চলবে না, তো মনের মধ্যে সেই জোরটা বা সেই ভরসাটা নিয়ে আসুন, দৈব আছে, অসুবিধা নেই। দাম্পত্য বা প্রেম কোনোটাই ফুললি আপনাকে খুশি হবেন না, মানে একটা ডিস্ট্র্যাকশান থেকে যাচ্ছে। বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি একটু থাকবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। পরীক্ষা, কোনো রকম এক্সাম, পড়াশোনা ভালো হচ্ছে।
এবং কোনো টার্গেট রিচ করা তুলার ক্ষেত্রে ভালো হবে। বন্ধুত্ব খুব বেশি প্রয়োজন হবে না, বরং তারা আপনার উপর নির্ভর করে বসে রয়েছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন। তুলা সাথী নক্ষত্র প্রি প্ল্যান্ড, প্রপার প্ল্যানিং। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কারুর দ্বারা কিছু হবে না, মানে কারুর সাপোর্ট বা কারুর দ্বারা কিছু হবে এটা বলা যাচ্ছে না। তো চাপটা এখানে। নেক্সট রাশি, পরের রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চকলেট বা ওই টাইপগুলোকে চলতে পারে, ওই ধরনের কালারগুলোকে চলতে পারে বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বৃশ্চিক কালকের দিনে 6 ব্যবহার করছেন, 6 নাম্বার 6 ইউজ করছেন। বৃশ্চিকের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 8টা 20 থেকে 10টা 5 দেখে ব্যবহার করছেন। 12টা প্রায় 3টে 25 পুরোটা চলতে পারে। বৃশ্চিক নিজের দমে এগোনো এবং কালকের দিনে প্রপার খাটনি, দৈবের সাপোর্ট নেই তো পরিশ্রম অনেকটা হবে, চাপ অনেকটা পড়ছে, বাট ব্যতিপাত যোগের রেজাল্টকে কাটিয়ে আমার ভালো রেজাল্ট আমি বার করে আনবো। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিক মায়ের হেলথ সাবধান, বাদবাকি জায়গা ঠিক আছে। পার্টনারেরও হেলথ কিছু ক্ষেত্রে ভুগতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু একটু কম, একটু টানাটানি থাকবে। ট্রাভেল ভালো হতে পারে, কাজ হবে। দায়িত্ব নেবো না, কাজ করবো না, ইয়েস কালকে কাজ করবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক খেটে উপার্জন, খেটে উন্নতি, বিজনেস একটু কম। কিছু কলিগকে ছাঁটতে হবে জীবন থেকে, কিছু মানুষকে জীবন থেকে ছাঁটতে হবে কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে। প্রেম দাম্পত্যে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু বন্ধুত্ব বা কিছু লোকজন দেখবেন রোজই সুযোগ নিতে থাকে, এগুলোকে ছাঁটুন। কালকে প্রচুর পরিশ্রম করে ভালো রেজাল্ট আর্ন করবেন। উপরমহলকে কিছু দেখাতে পারেন, নজরের মধ্যে আসতে পারেন, এবং সেখান থেকে না একটা মানসিক শান্তি রয়েছে। যখন আমরা খেটে কিছু করি তার একটা আলাদা লেভেলের তৃপ্তি আছে। এই তৃপ্তিটা কালকে বৃশ্চিক পাবেন, আমার মনে হয়, আমি আশা করতে পারি পাবেন। তো সেই জায়গাটার জন্য তৈরি থাকুন। কারুর দমে আপনি যে ওই অফিসটায় চাকরি করছেন আপনি এটা বুঝিয়ে দিতে পারবেন। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস অসুবিধা হবে না, কিন্তু আপনার ক্ষেত্রে না এই ঢিলেঢালা মানসিকতা, টাইম নষ্ট করার একটা প্রবণতা, গল্পগুজব করা, আড্ডা মারা, এই জায়গাগুলো কিন্তু কালকে অ্যাভয়েড করতে হচ্ছে আপনি বৃশ্চিক হলে। তো ভালো দিন, কাজে লাগাবেন। বিশাখা নক্ষত্র দৈব সাথ দিচ্ছে, কাজ হবে। অনুরাধা নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন, কারুর ব্যাপারে কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের পারিবারিক অশান্তি থাকছে, বা আর কোনো অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও খেটে উন্নতি, এটা মাথায় রাখবেন। তো বৃশ্চিকের পর আসছে ধনু আসছে। আপনি ধনুর মানুষ হলে ধনুর রাশি কালকের দিনে সবুজ, হালকা সবুজ বা ওই হালকা আকাশি টাইপগুলো চলতে পারে। প্রবল একটা মানসিক অশান্তিতে ভুগছেন, প্রবলভাবে একটা মানসিক চাপ বা অশান্তিতে আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে ভুগছেন বা ভুগে যাচ্ছেন, এটা বলতে পারি। বন্ধুরা দেখুন, কালকের দিনে ধনু রাশি হলে একটাই সময়, সেটা হচ্ছে 12টা 40 থেকে 2টো 15। বাদবাকি দেখছেনই তো প্রত্যেকটা রাশিকেই 8টা থেকে 10টা 10:30টার মধ্যেই বলছি। তো ওই সময়টা দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 3 ব্যবহার করছেন এবং অবশ্যই মাকে ডাকবেন। ধনুর শরীর ঠিক আছে, ধনুর পরিবারেরও শরীর ঠিক আছে, অর্থভাগ্য মোটামুটি, ট্রাভেল হতে পারে। সব দায়িত্ব আপনার, কিন্তু সব বোঝা আপনার। দরকারে লোকে ইউজ করছে, আদারওয়াইজ বলছে তুই ভাই আয়, তোকে তো চিনি না। এইটা হচ্ছে ব্যাপার। তো পরিশ্রমের দাম আসবে না, প্রফিট নেই কালকের দিনে, খাটনি প্রচুর, এবং সেই খাটনিটাই ছাড় হবে। কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের ওপরে এফেক্ট পড়ছে, মানে মানুষ, একটা ধনুর মানুষ কালকে মেন্টালি ভালো রকমভাবে প্রবলেমে রয়েছে, ভালো রকমভাবে, এটা কিন্তু ব্যাপার। তো ধনু চাপটা এখানে, কাজ হচ্ছে আবার হচ্ছে না, কাজ করছেন, লং টার্মের কিছু কাজ করতে পারেন, অথবা নর্মাল থাকুন, বাট ভালো গ্রোথ কালকে হয়তো চাপের। ব্যবসা মোটামুটি চলতে পারে, দাম্পত্য ঠিক নেই। প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্র, চলার ক্ষেত্র, একটা হাউস, আপনি যখন একজন গৃহবধূ বা অনেক ভদ্রমহিলা আছেন, ঘর অফিস দুই সামলান, আপনাকে বোঝার কালকে কেউ নেই, এটা প্রবলেমের। তো কার উপকার করছি ভেবে করতে হবে। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে,
লিগালও ঠিক আছে, আমি কোনো বড় ঝামেলা বলছি না, আপনার মনের দিক থেকে কালকে প্রবলেমটা আসছে, মানসিক চাপটা বাড়ছে, এটাই ফ্যাক্ট। ধনুরাশির জাতক বা জাতিকা, কারুর দায়িত্ব নেওয়া, কাউকে ভালো অ্যাডভাইস দেওয়া, বিনিময়ে সে কিন্তু আপনাকে চিনতে পারবে না, এটা মনে মনে রাখুন বা খেয়াল রাখুন। মূলা, লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। পূর্ব ছাড়া অর্থকষ্ট, ইমোশনালি কিছু ক্ষেত্রে টর্চার হওয়া, উত্তরা ছাড়ার কাজ হবে। মকর রাশি, ফাইনেস্ট ডে কালকের দিন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। আমি বলতেই পারি কালো ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, মাকে ডাকবেন, 12টা থেকে 3:50 পুরোটা ভালো সময়, 8টা 15, 10টা 20 দেখে ব্যবহার করবেন। মকর, ফ্যামিলির হেলথ একটু চাপের, এজেডদের, বাবা মার, বাচ্চাগুলোর, সন্তান নিয়ে ভোগান্তি, এটা থাকছে, বাদ বাকি ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, বড় কার্যসিদ্ধি, বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কার্যসিদ্ধি, কাজ হচ্ছে এবং আপনার ভ্যালু ক্রিয়েট হবে, ডেফিনেটলি হবে, আপনার ভ্যালু তৈরি হবে। ব্ল্যাক টাইপ ইউজ করবেন, সবটা খেয়ে নিতে পারবেন, শত্রুদেরকে না গিলে খেয়ে নিতে পারবেন কালকে, পারবেন তো? দিন সবার আছে, বলেন একটা বন্ধ ঘড়িও দিনে 2বার ভালো সময় দেখায়, মানে সঠিক সময়টাই দেখায়। দেখবেন যে ঘড়িটা ফাস্ট প্লাস স্লো হয়ে রয়েছে সে সারাদিনে কোনো সময়ই ঠিক সময় দেখায় না, কিন্তু একটা বন্ধ ঘড়ি দিনে 2বার, ধরুন সকাল 10টায় ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, তো 10টা তো আসবে, কিন্তু যে ঘড়িটা ধরুন 10 মিনিট স্লো বা 10 মিনিট ফাস্ট, সে সারাদিনে কোনো সময়টাই ঠিকঠাক সময় দেখাচ্ছে না। তো এই জায়গাটা মকরের ক্ষেত্রে ব্যাপার, কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলেও ভ্যালু অ্যাড হচ্ছে, তো পারলে করুন, যে কোনো কাজ হবে, কথা বলতে পারেন, কিন্তু জোনটা, গ্রিপটা আমার থাকবে, এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে ঘটনা, এই জায়গাটা বুঝবেন কালকের দিনে। মকরের জাতক বা জাতিকাদের লাভ লাইফটা প্রবলেমের, কর্তব্যতে কোনো প্রবলেম নেই, আপনি হাউস ওয়াইফ হলেও, দাম্পত্য অ্যাভারেজ চলছে, খাটাখাটনি, কর্তব্য ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস ভালো, এডুকেশান ঠিকঠাক, ব্যাপক নয়, তাহলে বড় কাজ হচ্ছে, কথা বলতে পারেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন, বাট এটাই। উত্তরা ছাড়া নক্ষত্রের নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, আগামীকালকের দিনে জুনিয়রদেরকে, বাচ্চাগুলোকে সাথে নিয়ে চলুন, তাদের সাপোর্ট নিন, তাদের থেকে পরামর্শ নিন। ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন। নেক্সট রাশি হচ্ছে মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে নীল বা টাইপগুলো চলবে, মাকে ডাকবো, কালকের দিনে 5 ব্যবহার করছি, মোটামুটি 8টা 15 মিনিট থেকে ওই 10টা 10, 15, 20 ধরতে পারেন, 12টা 25 থেকে 3টে 5 পুরোটা ভালো সময়, কাজে লাগাবেন। সুন্দরভাবে কাজগুলোকে ঠিকঠাক মতো স্প্লিট করে, প্রপার থিঙ্কিং, ঠান্ডা মাথায় বিচক্ষণতা দেখিয়ে কাজগুলোকে করতে থাকা, প্ল্যানিং করা এবং রিসার্চ করা, দুটো মিলিয়ে কাজ হচ্ছে। আমি ইনভেস্টমেন্ট বারণ করব, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হেলথ ভালো হচ্ছে, স্ট্র্যাটেজি সেট করতে হবে, আপনারটা কেন চলবে, এই স্ট্র্যাটেজি সেট করাটা দরকার আগামীকালকে, আপনি যখন কুম্ভের মানুষ। ব্যবসা ভালো হবে এবং গুছিয়ে আরামসে কাজ হচ্ছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য একটু চাপে রাখছে, মানে ঝগড়া বলছি না, বাট একটু প্রেম ভালো, লিগাল খুব ভালো, বিদ্যাটা ভালো হচ্ছে না। পরিবারের কিছু জন, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা আত্মীয় স্বজন লোকজনদের কর্তব্য করতে গিয়ে না দিনটা কাভার হয়ে যায়, এইটা অ্যাকচুয়ালি চাপের হবে, বাস এইটুকু। কিন্তু খুব বেশি অসুবিধা নেই, কথা বলা যায়, ঠান্ডা মাথায় দেখে শুনে আরামসে চলা। ধনিষ্ঠা নক্ষত্র, আপনার রাজ চলতে পারে কালকের দিনে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধিমত্তার এবং ব্রেন দুটোরই পরিচয় রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের সাথে কোনো না কোনোভাবে ঝামেলা, বিবাদ, অশান্তিতে জড়াচ্ছেন, লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, লাইট সেটগুলোতে থাকবেন কালকের দিনে। আপনি মীন হলে 5-এ থাকবেন, কাকে ডাকবেন? মাকে ডাকবেন।
12:35 থেকে 2:15 এটাই সময়। 8টা থেকে 10টা 20 25 10:30 ধরে নিন, দেখে ব্যবহার করবেন। মীন রাশির দেখুন শরীরগুলো ভালো, আমার পরিবার, আমার বাবা মা, আমার এজের এনাদের হেলথগুলো ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা মারাত্মক একটা পয়সার চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, প্রবল শত্রুতার দিন হতে চলেছে। কোনো না কোনোভাবে আপনি টেম্পার ধরে রাখতে পারছেন না, মাথাটা গরম করছেন, অ্যাংজাইটি বাড়ছে, চাপটা ওখান থেকে আসছে। মিনের প্রেশারটা প্রচুর, শত্রুতার চাপ, লোকে কম বেশি আপনাকে স্ট্রাগল কিন্তু করিয়ে দেবে। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে এটা লক্ষ্য রাখবেন। মিনের মানুষজনদের ক্ষেত্রে আমি প্রপার বলবো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য জীবনে স্থিরতা, লাভ লাইফ খুব একটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা থাকছে এবং যতজনের সাথেই কালকে মিশছেন আউটসাইডার কর্মক্ষেত্র, প্রত্যেকের মোটিভ বুঝতে আপনাকে হবে না, চেষ্টা করলেও তো হয় না সব সময়, কিন্তু সতর্ক থেকে চলবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, কর্তব্য যেটুকু পারছেন করছেন, বিদ্যা এবং সন্তান ভালো, বাট খুব সাবধানে। শত্রুতার যোগ প্রবলভাবে কোনো না কোনোভাবে আপনাকে ভোগাতে পারে, তো সাবধান। এবং আপনি হাউস ওয়াইফ হলো, এই সাবধানতাটা জরুরি। কাজে হয়তো প্রবলেম নেই, কিন্তু অকাজ বেশি হয়ে যাচ্ছে, আপনার ভালোটা লোকে নিয়ে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আপনি তৈরি করলেন, ডেভেলপ করলেন, লোকে তার নামটা দিয়ে চালিয়ে দিল। তো শত্রুতা, আপনাকে কোনোভাবে সাইড করা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচুতলার লোকজনদের নিয়ে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি খুব বুঝে শুনে কথা বলছেন, কমেন্ট পাস করছেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রপার সাইলেন্টলি কাজ করুন, কারোর উপর এক্সপেকটেশন না রাখুন, নিজের ওপর রাখুন, দিয়ে কাজ করুন, রেজাল্ট বেটার হবে, ফিল গুড ব্যাপারটা থাকছে, আরামসে এগোবেন, কিন্তু চোখটা খোলা রাখবেন। মীন রাশি দৈব কিন্তু এগেনস্টে আপনি হাউস ওয়াইফ হলো, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।